সকাল সকাল উঠে মেয়ের পিছনে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় আমার। কেন বলো তো? এই যে সকাল সকাল উঠে ওকে জল দেওয়া, তারপর এখন তো মেডিসিন শুরু হয়েছে, কারণ ওর শরীরটা একদমই ভালো নেই, তো ডক্টর দেখানো হয়েছে, সেই জন্য মেডিসিন শুরু হয়েছে, সেগুলো দেওয়া। তো সকাল থেকেই ওর পিছনে ছুটাছুটি করা। আর এখানে বিছানাপত্র দেখো কিভাবে পড়ে আছে, সেগুলো তো কুটাতে হবেই। সেগুলো তো মানে রোজকার রোজ কাজ, সেগুলো তোমাদেরকে দেখায়, শেয়ারও করি। তো যাই হোক, মেয়েকে জলটা দিয়ে, ও জল নেবে না, গ্লাসেও নেবে না, কিছু না, বোতলটা পুরো নেবে, দিয়ে ঢালবে। ওর ওটাই মানে ওটাই করবে। তো যাই হোক, মায়ের কাছে দিয়ে দিলাম মেয়েকে, আর আমি এদিকে চাটা করে নেব। বিছানাপত্র গুটিয়ে তারপর আমি চা করবো। চা কোনো দিন হরলিক্স, যেদিন যেমন মন হয় সেদিন তেমন খাই আর কি। মানে রোজ যে হরলিক্স খাই তাও না, আর রোজ যে চা খাই তাও না। তো যেদিন যেমন মন হয় সেরকম আমি করে খেয়ে নিই। আর মেয়েকে তো খাওয়াই। ও এখন খাবারটা কম খাচ্ছে, কারণ শরীরটা একদমই ভালো নেই, শরীর খুব খারাপ হয়ে গেছে। আর মানে ঠান্ডাটা ভালো রকমের লেগে গেছে ওর, খুব ঠান্ডা, মানে খুব ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগা ধাতটা হয়ে গেছে খুব। আর হবেই না কেন, এত ঠান্ডার মধ্যে না চাদর মানে ব্ল্যাঙ্কেট ঢাকা নেবে, না সোয়েটার পরবে, না কিচ্ছু, মোজা কিচ্ছু পরবে না, একদম ফাঁকাই থাকে। ওর এত কিসের যে গরম লাগে বলতে পারবো না, কারণ সিজারিয়ান ছেলে, তো মেয়ে আর কি, সিজারের। তো সেই জন্যও হতে পারে, অনেকে বলে যে সিজার করা ছেলে মেয়েদের গরমটা একটু বেশিই লাগে, তো তাই হতে পারে হয়তো। আর এখানে গোটাগাটা করে নিচ্ছি, জামা কাপড়গুলো এমনভাবে পড়ে আছে কি বলবো। আর এই সাইডে দেখো ধোঁয়া উঠছে, এদিকে আমি কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি আর কি, মেয়ের খাবারটাও করতে হবে। আর এই যে মাদুরটা তুলে দিচ্ছি, কারণ সকালে তুলে দিই, যেহেতু কাজের কাকিমা কাজ করতে আসে, সেটা তো তোমরা জানো। তো সকাল সকালে এখন কাজ হয়ে যায় আর কি। আগে কাজ করতে আসতো তখন 12টা 1টা 1:30টাও হয়ে যেত, বাসি ঘর পড়ে থাকতো। কিন্তু এখন একদমই ওইসব কোনো চান্স নেই, 10টার মধ্যে ঘর একদম মোছা ঝাড়া সমস্ত কিছু হয়ে যায়। আর আজ একটু বড়লোকই ব্রেকফাস্ট করব। না না, সেরকম কোনো কিছু না, এখানে ব্রেড রুটি নিয়ে নিয়েছি, মানে পাউরুটি, একটা ডিম সেদ্ধ, আর এখানে নিয়ে নিয়েছি হরলিক্স। আর এখানে আমার একটা ভালো রকমের পিম্পল বেরিয়েছে, বুঝলে, অনেকটাই বড়, একদম ব্যথা করছে, খুবই ব্যথা করছে, তাই তোমাদেরকে দেখালাম। দেখো কতটা বড় পিম্পল বেরিয়েছে আমার অনেক দিন পর আর কি। তো যাই হোক, আরও জামা কাপড় যেগুলো ছিল বাইরে, সেগুলোকে ঘরে নিয়ে এলাম। ঘরে নিয়ে এসে কাটাকাটি করতে 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 আমার টাইম অনেকটাই চলে গেছে। তো ভাবলাম আজকে সন্ধ্যের সময়তে মেলা তো ঠিক যাবো না, যাব বাপের বাড়ি। আর এখানে এক্সাম ছিল, এক্সাম দিয়ে এসেছি, তো সেগুলোই এখন গোটাকাটা করছি। গোটাকাটা করে এখন ভরে রাখবো, কারণ মায়ের বাড়ি যদি যাই, যদি থাকি বা কিছু বাইরে পড়ে থাকবে ডকুমেন্টসগুলো, সেই জন্য ভরে দিলাম। আর মেলা বলতে মেলা ঠিক যাবো না, ওই সাইড হয়ে পেরিয়ে যাব। আমার আর মেলা দেখা সাধ্যিক, ওই মেলা দেখতে গেলে টাইম নিয়ে যেতে হবে। আর এই ঠান্ডার সময়তে মেয়েকে নিয়ে মেলা দেখতে যাওয়াটা মুখের কথা নয় আর কি, মানে ঠান্ডাতে না বেরোনোটাই উচিত। তো ভাবলাম যে মায়ের বাড়ি থেকে ঘুরে আসি, থাকবো করেই যাব, দেখি মায়ের বাড়ি। সেই জন্য এখানে জামা কাপড়গুলো, মেয়ের জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি, কারণ ও বাড়িতে আমি কোনো কিছুই রেখে আসিনি, সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, কারণ যাই থাকবো করে, কিন্তু থাকা হয় না, তখনই ঘুরে ব্যাক করি আমি। তো সেই জন্যে আর কি নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো। তো আবার এখানে গুটিয়ে গুটিয়ে রাখছি জামা কাপড়গুলো সমস্ত কিছু। আর একটা কথা, এক্সাম দিতে গিয়ে কি অবস্থা জানো, শাঁখা পলা নোয়া কানের নাকের সমস্ত কিছু খুলে তবেই মানে ঢুকতে দিচ্ছিল, কি অবস্থা। এরকম পরীক্ষা, মানে এটা নিয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া হলো, বাপরে, বাপের জন্মে এরকম পরীক্ষা মনে হয় হয়নি। এখন এমন যা অবস্থা, মানে শাখা পলা নোয়াতেও মনে হয় টুগলি করা যাবে, এমন করে না ওরা। সবার এত শরীর খারাপ, ঠাকুরকে জল এখনও পড়েনি, এখন আমার বড় ঠাকুরকে জল দিচ্ছে। আর ছাদে এলাম, স্নান টান হলো। তো চলো নিচে যাই, মেয়ে আবার ঘুমাচ্ছে। নিম পাতাটা খাবে তবে তো জানবো, মেথি শাক খেলে তো হবে না। চলো ভাত খেয়ে এলাম। মেয়ের এই যে ওষুধ জুতো এগুলো নিয়ে এসেছি, আর বিকেলে দেখে ওই বাড়ি যাবো। সঙ্গে থেকে দেখতে থাকো আমার ব্লগটা। মেলা যাবো ভাবছি, তো জানি না, দেখি। তুমি করে তো দিতে পারো। চলো পড়ে নাও এবার। হ্যাঁ পড়ে নাও, যাবো যে আমরা মামার বাড়ি যাব।
হাততালি হাততালি হাততালি। চলো 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 চলো। দেখি সোয়েটারটা পরছে কিনা, পরতেই চাই না এমনিতেই, আরো বাড়ি যাবো বলেছিলাম। চলো চলো বাবু। তুমি যাবে? ও নিজে নিজে টিপ পড়েছে। তুমি যাবে? সোয়েটার পরে নাও। তোমার কোথাও হয়েছে দেখিয়ে দাও তো একটু। ওখানে না, মুখে মুখে দেখো, মুখে হয়ে গেছে গো। তাও মা বলো তো, মা। তো মেয়েকে রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, রওনা দিলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। মায়ের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময়তে লাইটিংগুলো বাপরে এত সুন্দর করেছে, প্রায় 20 লাখ টাকার মানে লাইটিং করেছে। যখন মেলা দেখতে যাব তোমাদেরকে দেখাবো লাইটিং, এমনকি মেলা, খাদ্য মেলা বসেছে তাই নাকি শুনলাম। তো এত প্রচুর পরিমাণে ভিড় আর যাচ্ছে, তাই মানে রাস্তায় লোকজন যাচ্ছে, তোমরা দেখতেই পাবে। আর প্রচুর পরিমাণে ভিড়, কি বলবো, জ্যামেও পড়ে গেছিলাম এক টাইম আমরা যেতে যেতে। তো ভাবলাম মেলা দিকে ঢুকবো, কিন্তু আমাদের আর ঢোকা হলো না, এত জ্যাম, এত লোকজন। আর সায়েন্তিকা এসেছিলো এখানে প্রোগ্রাম করতে, সিউড়ি সদর আর কি। আর লাইটিংগুলো তোমরা দেখো, প্রায় শুনলাম নাকি 20 লাখ টাকার লাইটিং করেছে। আর সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু একটু করে দেখাচ্ছি। পরে যখন যাব আমরা মেলা, তখন তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আর কি বলো তো, এই দেখো লাইটিংগুলো, আমার তো ভারী ভালো লেগেছে, এমনকি মেয়েরও খুব ভালো লেগেছে। ও তো লাইটিংগুলো দেখতে দেখতেই যাচ্ছিল। তো যাই হোক, চলো মায়ের বাড়ি যাই। আর কি বলবো তোমাদেরকে, লাইটিং দেখাতে দেখতে আমারও খুব ভালো লাগছে লাইটিংগুলো। আর এই দেখো কত জ্যাম দেখছি, তোমাদেরকে বলছিলাম না এত জ্যাম, না জ্যাম থেকে আস্তে আস্তে এত জ্যাম লেগে গেছে, মানে গোটা রাস্তায় জ্যাম। আর এখানেও দেখো টোটো, রাস্তা, আর ওই যে ওই সাইডে লাইটিং হয়েছে, ওখানে বসছে মেলা। আর এই সাইডে টোটো, তারপর বাইক, গাড়িতে এত জ্যাম লেগেছে। আবার এই যে এই সাইডে যে মাঠটা আছে, সেখানে তো আর কিছুদিন পর মেলা বসবে। আর এত গাড়ি, দেখতেই পাচ্ছ গাড়ির মেলা বসে গেছে মনে হচ্ছে, এত এত গাড়ি লেগে আছে না, কি বলবো। হ্যাঁ দেখো রাস্তায় কত ভিড়, মেলা বসেছে, এত মেলা। তুই বাইরে না গিয়ে ঘরে কি করছিস বাবু? হাই করে দাও তো, বলো হাই, টাটা টাটা। নিজে নিজে ঠিক পড়েছে। তো আসা আর যাওয়া, ফাইনালি কিছুক্ষণ পর আমি বাড়ি যাব, কারণ ও থাকবে না, আমার মেয়ে কান্নাকাটি করছে, খাবার খাচ্ছে না। তাই আমি বললাম চলো ব্যাক করব, কিছুক্ষণকার জন্য, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য থাকা, তারপরে দেখো বাড়ি চলে আসব। কারণ সত্যি বলতে মেয়ে থাকছে না, একদম খাচ্ছে না, তোমার থেকে কোনো লাভ নেই গো। তো চলে যাব বাড়ি, বরকে বললাম যে চলে আসো নিতে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, টাটা।